এটা তখনও ছিল মানুষ দলে দলে রাহমাতাল লিল আলামিনের কদম মোবারকে এসে কোরআন তেলাওয়াত শোনা শুরু করলেন। ওয়ালিদ ইবনে মুগীরার গান আর কেউ শুনতে চায় না। কেউ যখন তার পাশে যায় না, মানুষদেরকে ধরে বললেন, কিরে ভাই, কি হলো? লোকগুলো আর আমার কাছে আসে না গান শোনার জন্যে। মানুষ বলছে, ভাই রে, আপনার গান আর কতই শুনবে মানুষ, আপনার গান আর শুনতে চায় না। নূর নবী মুস্তাফা আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন কি জানি গান গায়, ওই গানের সুরে গোটা মক্কার মানুষ ওনার বাড়ির সামনে যাইয়া বসে বসে ওনার তেলাওয়াত শোনে, ওনার গান শুনে জোরে বলেন মারহাবা। তো ব্যবসায় লালবাতি, আর গান গেয়ে টাকা কামাই হয় না। কেউ আর গান শোনে না। শোনে আসছে রাগে, ক্ষোভে, দুঃখে চলে আসছে নবীজির বাড়ির সামনে, এসে দেখে ওই হুজুর কোরআন তেলাওয়াত করতেছে। তো এই কোরআন দুনিয়ার কোনো কবি সাহিত্যিকের লেখা না। হাই সুবহানাল্লাহ, জি কোরআন একটা অক্ষর তেলাওয়াত করে 10 নাকি আল্লাহ দেন। এই কথাগুলো আল্লাহর কথা। কথাগুলো কার? এগুলো আল্লাহর কথা। জিবরাইল আইসা হুজুরকে দিয়ে গেছে। তা আল্লাহর কথার চেয়ে দামি কথা নীল আকাশের নিচে জমিনের উপরে হতে পারে? এজন্য আমি আমার জাকের ভাইদেরকে বলি, যেই পীর সাহেবের কাছেই যান না কেন, পীর সাহেবের কথার সঙ্গে যদি কোরআনের কথার মিল না থাকে, ও পীরকে তালাক দিয়ে দেবেন। পীরের হুকুম কোরআনের বাইরে গেলে সেই পীরকে তালাক দিয়ে দেবেন, ও পীরের দরকার নাই। আর যেই পীরের কথার সঙ্গে কোরআনের কথা মিল আছে, রাসূলের জিন্দেগির মিল আছে, ওই পীরের সঙ্গে থাকবেন, ওই পীরের সাথে আপনি জান্নাতে যাবেন। আট্টশী হুজুরের জীবন আদর্শ খুঁজে দেখবেন, কোরআন হাদিসের বাইরে কোনো কথা তিনি বলেন নাই। তার দরবারে স্পষ্ট করে বলেছে যে নামাজ পড়বে না, সে আমার মুরিদ না। অত তরিকা নিয়ে এসে অনেকে আছে, আমরা নামাজ পড়ি না, আছে না অনেকে? এজন্য কি পীর সাহেবের দোষ? এ আমার ভাইরা, মা বোনেরা, গভীর মনোযোগ দিলের কান লাগান। আমি আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। নদীতে তুফান চলে আসলে আমি নৌকা আস্তে করে কিনারায় চাপাই দেব, অসুবিধা নাই। আর যদি তুফান না আসে, নৌকা চলবে ফজর পর্যন্ত, আমারও কোনো অসুবিধা নাই। যদি আপনারা চুপচাপ থাকেন, কতক্ষণ চলবে আমি জানি না। আর যদি একটু এলোমেলো করেন, আমি এখন আল্লাহ আমিন। কারণ আমার আগামীকালও মাহফিল আছে। আমি ঘরে বসে ওদের সঙ্গে কথা কইলাম, বললাম, ভাই রে, কালকে যদি তারাবি হয়, কয় হুজুর হবে না। আমরা যদি হয় তখন কই এর পরে ওয়াজ হবে, আপনাকে আসতে হবে। মাইকিং করছি, পোস্টার করছি, কারণ আগামীকাল এই বছরে আমার লাস্ট প্রোগ্রাম। এরপর রমজানের পর আল্লাহ চায় তো আরও কয়েকটা প্রোগ্রাম আছে, আপাতত রমজানের আগে শেষ। এই জন্য বেশি রাত করবো না, খুব তাড়াতাড়ি গুছাই নিব। একটু মনোযোগ দেন। নবীর সামনে দাঁড়ায়া বেদ্য ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছে লোকদেরকে, মানুষেরা, তোমরা কি পাগল হয়ে গেছো? আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমিন একটা পাগল। কি বলে? পাগলের প্রলাপ শোনার জন্য তোমরা এখানে চলে আসো। ও একটা পাগল, তোমরাও পাগল। এক পাগল আর এক পাগলের কথা শুনে নাউজুবিল্লাহ কোন। হুজুরের সামনে দাঁড়ায়া যখন সরাসরি হুজুরকে অপমান করলেন, আল্লাহ সহ্য করলেন না। আল্লাহ জানাই দিলেন, হাবিব, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। জোরে বলেন সুবহানাল্লাহ। না, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনার প্রভুর মহা অনুগ্রহে আপনি পাগল না বন্ধু, আপনি পাগল না। যে আপনাকে পাগল বলছে, ওর পরিচয় কি আপনি জানেন? ওর পরিচয় শুনে নেন, উতুল্লিম বাদা জালিকা জালিম। ওর জন্মে ত্রুটি আছে, ওটা জারস। কে বলছে? আল্লাহ। আস্তে কর, মানুষ শুনবে আবার। কে বলছে? আমার নবীকে যে অপমান করলো, আল্লাহ তাকে বললো সে জারস। এরকম জারজ আমাদের দেশে নাই? আছে। আস্তে কোন কেন? আস্তে বলার দিন আছে আরো? জোরে কইবেন। নবীকে অপমান করে এমন জারজ বাংলাদেশে নাই? উতুল্লিম বাদা জালিকা জালিম। তার জন্মে ত্রুটি আছে। নবীজি তেলাওয়াত করলেন, উতুল্লিম বাদা জালিকা জালিম। ওয়ালিদ ইবনে মুগীরা বলতে, কিরে তুই আমার জারজ কইলি কি জন্য? কারণ আমি বলিনি তো, আল্লাহ বলছে। খারাপ, এক সেকেন্ড দেরি করবো না, দাঁড়াও। আমি আমার বাড়িতে যাব, মারে জিগামু, মা যদি কয় আমি ঠিক আছি, তাহলে আছে কল্লা ফেলাই দিব। নাউজুবিল্লাহ কোন। আর যদি আমার মা বলে আমি জারস, তাহলে তুই বাঁচবি।
আমার হাত থেকে তুই বাঁচবি না, খালি বাড়িতে যামু আর আমু খালি অপেক্ষা কর। নবীজি মোটেও ভয় পায় না। কথা কার? আল্লাহ। আল্লাহ মিছে কথা কয়? যারা কথা বলেন এই সন্দেহ আছে বুঝি আল্লাহ মিছে কথা কয়? বান্দা মিছে কথা কয় কি কয় না? এইটা তফাৎ বান্দা আর আল্লাহর মধ্যে। আল্লাহ মিথ্যা কথা বলে না, বান্দা মিথ্যা কথা বলে। অথচ আমরা আল্লাহর প্রতিনিধি। আল্লাহ আমাদেরকে কি বলছে? খলিফা। আহা হাজিরিন, গভীর মনোযোগ আমার ভাইয়েরা। ওয়ালিদ ইবনে মুগীরা দৌড় দিয়ে বাড়ি যায়। এ ছাত্র বাবারা, যুবক বাবারা, একটু মনোযোগ দাও। আমি তোমাদের জন্য আয়াতটা তেলাওয়াত করেছি। ঘরে চিন্তা ছিল আমি একদিকে আলোচনা করব, তোমাদের দেখে আলোচনার মোড় ঘুরাই নিয়েছি। কোরআন খুলে নতুন একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। তোমরা এখান থেকে নিয়ে যাওয়া। তোমরা এখানে মাহফিলে যুবকদের সংখ্যাই বেশি। ছাত্র বাবারা, তোমাদের জন্য আয়াতটা তেলাওয়াত করেছি। কি মেসেজ আল্লাহ দিচ্ছে এখানে, মনোযোগী হও। ওয়ালিদ ইবনে মুগীরা বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া মা 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 করে ডাক দেয়। ওয়ালিদ ইবনে মুগীরার মা বারান্দায় চলে আসলো। কিরে বাবা এত চিল্লাও কেন? বলল মা, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন আমাকে জারজ বলেছে। বল সত্যি করে আমি জারজ না ভালো? আমার জন্মের ত্রুটি আছে নাকি? আপনারা একসাথে কথা বলবেন। সন্তান জন্মের ত্রুটি আছে না ভালো সন্তান, এই গ্যারান্টি দুনিয়ায় যত মানুষ আমরা আছি সবার আগে গ্যারান্টি কে দিতে পারবে? মা দিতে পারবে। দুনিয়ার মানুষদের কথা বলছি, মা দিতে পারবে গ্যারান্টি, আর দিতে পারবেন আমার আল্লাহ। মা সত্যি করে বলো তো আমি জারজ নাকি ভালো? মা কথা বলেন না, মাথা নিচু করলেন। তার মানে কি? ভেজাল আছে। আবার জিজ্ঞাসা করলেন সামনে এসে, মা সত্যি করে বল আমি জারজ না ভালো? মা কথা বলেন না, অন্যদিকে চাই। আবার এদিকে এসে মা কথা কও না কেন? আমি জারজ না ভালো? মার দিকে চাই। পেছন থেকে দৌড় দিয়ে এসে আমাকে এমন জোরে একটা লাথি মারছে, মা জননী অনেক দূরে ছিটকে পড়ে আঘাত পেয়েছে। মাকে লাথি মারা যাবে? মা অপরাধ করছে, লাথি মারবেন? মা অন্যায় করেছে, থাপ্পড় দিবেন? এ কথা বলেন না কেন? আটশির পীর আমাদের শিক্ষা দিয়েছেন বাবা, মা বাবা হলো এক পীর, পীর হলো আর এক পীর। সবচেয়ে বড় পীর নিজের বাবা নিজের মা। আটশির পীর তার নসিহতে লিখছে সবচেয়ে বড় পীর বাবা মা। সবচেয়ে বড় পীর নিজের বাবা নিজের মা। তোমার মা না খেয়েছে বাড়িতে, আর পীরের বাড়ি গরু নিয়ে দৌড় মারছে, গরু 4.5 আনা দাম নাই। এটা আটশি পীরের শিক্ষা। অথচ বহু দরবারের মুরিদের খতিয়ান আমাদের কাছে আছে, যাদের বাবা মা ভাত পায় না, পীরের বাড়ি দৌড় দেয়। আটশির পীর বলছে বাবা মা এক পীর, পীর হলো আর এক পীর। সবচেয়ে বড় পীর হলো নিজের বাবা এবং নিজের মা। উনি নসিহত শরীফে লেখছেন, শিবলি নোমান নামে একজন আল্লাহর ওয়ালি হজ করার জন্য মক্কাতুল মুকাররমায় গিয়েছে। এখানে হাজী ভাই 2 জন আছেন? মক্কায় গেছিলেন 2 জন আছেন? নাই? থাকলে বলতেন, আমি কথা বলছি মিথ্যা কিনা। কাবা ঘরের পাশে, কাবা ঘরের একদম পাশে একটা জায়গা, মাকামে ইব্রাহিম আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে কদম রেখেছিল। কাবা নির্মাণের সময়, এখন তো লিফটের ব্যবহার হয়, তখন তো লিফট ছিল না। ইব্রাহিম নবী যখন আর উঁচু জায়গায় ইট রাখতে পারে না, ইট নিচে যেই পাথরে পা রাখছেন, বলছেন পাথর একটু উপরে ওঠ। ইব্রাহিম পয়গাম্বরকে নিয়ে পাথর আপন ইচ্ছায় উপরে উঠেছে। একটু ডানে যা, ডানে গিয়েছে, বামে যা, বামে এসেছে, নিচে নাম, নিচে নামছে। সুবহানাল্লাহ বলবেন না? এটা পাথর, এটা পাথর নবীকে চেনেছে, পাহাড় নবীকে চেনেছে, হিংস্র জানোয়ার নবীকে চেনেছে, মানুষ নবীকে চেনে না। মানুষ নবীকে চেনে না। পাথর তুলার মতো নরম হয়ে নবী ইব্রাহিম যেখানে কদম রাখছিলেন, একদম তুলার মতো নরম হয়ে গেছে। ওই পায়ের ছাপ
কদম মোবারকের ছাপ এখনো আছে। ওই পাথরটা ওখানে কাচের গ্লাস ভিতরে অনেক বড় খাসা করে সংরক্ষণ করা আছে। এটা মাকামে ইব্রাহিম। এখানে দাঁড়ায়া নামাজ পড়ার এখন সুযোগ নেই, এখন অনেক লোকের ভিড়। এই জন্য ওই বরাবর একটা জায়গা করে দিয়েছেন সৌদি সরকার। নির্ধারিত একটা জায়গায় গিয়ে হাজিদেরকে ওখানে নামাজ পড়তে হয় 2 রাকাত। মাকামে ইব্রাহিমে দাঁড়ায়া 2 রাকাত নফল নামাজ পড়লে দোয়া করতে দেরি, আল্লাহ দোয়া মঞ্জুর করতে দেরি করে না। ওই মাকামে ইব্রাহিমে আগে তো লোক সংখ্যা কম ছিল, ওইখানে দাঁড়ায়া নামাজ আদায় করার জন্য গেলেন শিবলি নোমান রাহমাহুল্লাহ। গিয়ে দেখেন একজন যুবক ওই জায়গায় নামাজ পড়ে হাত তুলে মুনাজাত করতেছে, চোখের পানি ফেলে কাঁদতেছে। উনি ডিস্টার্ব করলেন না, পেছনে নামাজ আদায় করে উনি চলে গেলেন। পরের বছর হজে আসলো, এসে দেখেন গতবার যেই যুবককে এই জায়গায় দেখে গিয়েছি, এখনো কেন জানি ওই যুবক এই জায়গায় বৈশা ইবাদত করে, আল্লাহর দরবার হাত তুলে মুনাজাত করে। জোরে বলেন সুবহান। এ আমার ভাইরা, এরা 10তম মাহফিল, 9ম মাহফিলে যারা ছিলেন গতবার যেই জায়গায় আসছেন বসছিলেন, এবারও কি সেই জায়গায়? কথা কন। গতবার আসছিলেন মাহফিল, এরকম 2-1জন আছেন কি? হাত তোলেন তো দেখি। অনেকগুলো, মাশাআল্লাহ, হাত নামান। আপনার কথা বলছি, আপনি গতবার এই জায়গায় বসেছিলেন? এই জায়গায় ওই একজন পাইছি। এর মধ্যে কি বাড়ি যান নাই? ও গেছেন, তাহলে ভালো না। শিবলি নোমান পেছনে নামাজ আদায় করে চলে আসলো। পরের বছর হজে গেলেন। 3য় বছর হজে গিয়ে দেখেন যুবক ওই জায়গায়। আয় হায়, এ পায়খানা পেশাব করে নাই বেটা। কাছে গিয়ে অপেক্ষা করলেন নামাজটা শেষ হোক। নামাজ শেষ, বললেন বাবা তুমি এই জায়গায় 3 বছর আমি এসে দেখলাম তুমি এই জায়গায় লড়াচড়া করো না, খাও না, পায়খানা পেশাব করো না, বাড়ি যাও না। যুবক হাউ মাউ করে কান্দে, হাত দুখানা বানায়া আল্লাহর ওলি শিবলি নোমানের কদম জড়ায় ধরে কান্না শুরু করলেন। হুজুর বহুদিন ধরে কান্দি, আমার কান্নার কারণ কেউ আমারে জিজ্ঞাসা করে নাই। হুজুর আমি বহুদিন ধরে কান্দি, আমার কান্নার কারণ কেউ আমার জিজ্ঞাসা করে নাই। হুজুর আপনি আমার জিজ্ঞাসা করেছেন। হুজুর দেখেন আমার চোখ 2টা নাই, আমি অন্ধ, আমি চোখে দেখি না। হুজুর আপনার পরিচয় দিবেননি? বলল বাবা আমার নাম শিবলি নোমান। বলল হুজুর আপনি অনেক বড় আল্লাহর ওলি, আপনার নাম শুনেছি কিন্তু চোখে দেখি নাই। আজ আপনি আমার সামনে, আমার কপাল খারাপ, আপনাকেও দেখতে পারলাম না, আমার চোখ 2টা নাই। বলছে বাবা রে তুই কি বাড়ি যাস না? কয় না হুজুর যাই না। আজ 1 দিন 2 দিন নয়, বছরের পর বছর আমি এই জায়গায় কান্দি। শুধু এই জায়গায় কাঁদি না, আমি কাবা শরীফের গিলাফ ধরে কেঁদেছি। এই চোখ নাই অন্ধ মানুষটা, আমি কাবার গিলাফ ধরে কেঁদেছি, আমি কাবার দরজা ধরে কেঁদেছি, আমি আরাফাতের মাঠে কেঁদেছি, আমি মুজদালিফায় কেঁদেছি, সাফা মারওয়া পাহাড়ে কেঁদেছি, মদিনায় গিয়েছি, জান্নাতুল বাকিতে কেঁদেছি। জান্নাতুল বাকিতে কাঁদার পরে আমি রিয়াজুল জান্নাতে কেঁদেছি। এগুলো দোয়া কবুলিয়তের জায়গা, যেগুলো নাম বলছি, যেখানে দাঁড়িয়ে দোয়া করলে দোয়া কবুল হয়। আল্লাহ নবী বলছে তোমরা যদি দুনিয়ায় বেহেশতে বসতে চাও তাহলে রিয়াজুল জান্নাতে বসো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার নিয়েছিল, আপনারা যাবেন, আমি দোয়া করি আল্লাহ জন্য নেয়। রিয়াজুল জান্নাতে বসলেও আল্লাহর কসম আপনার মন বলবে আপনি জান্নাতে বসছেন। দুনিয়া ভুলে যাবেন, দুনিয়া ভুলে যাবেন, এটা জান্নাত, এই ঘ্রাণ আপনি পাবেন। এখানে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ আগে বহুবার অনেকে গেছে, মানে একবার গেলে 7 জায়গায় না আবার যায়। এখন করছে কি অ্যাপস, দেন আপনারও স্লোগান দেন, প্রধান অতিথি আসছে।
কি চেয়ারম্যান? আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন মাহফিলের পক্ষ থেকে মারহাবা কোন, আলহামদুলিল্লাহ বলেন। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি তিনি মাহফিলে আসলেন, আমাদেরকে ধন্য করলেন, বলেন আলহামদুলিল্লাহ। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। বসেন, সবাই বসেন, এই যে আমরা বসেন। ওয়ালা আলি সাইয়্যিদানা, মোহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। এই তোমরা বসো। আলহামদুলিল্লাহ বলেন। মাকাম ইব্রাহিম দোয়া কবুলিয়তের জায়গা, মুজদালিফা দোয়া কবুলিয়তের জায়গা, আরাফাতের মাঠ দোয়া কবুলিয়তের জায়গা, কাবার গিলাফ দোয়া কবুলিয়তের জায়গা, কাবা শরীফের দরজা দোয়া কবুলিয়তের জায়গা, হুজরা সাদ পাথর দোয়া কবুলিয়তের জায়গা, জমজমের পার দোয়া কবুলিয়তের জায়গা, মিনা মুজদালিফা দোয়া কবুলিয়তের জায়গা, সাফা মারওয়া দোয়া কবুলিয়তের জায়গা। হুজুর এইভাবে যতগুলো জায়গা আছে মক্কা এবং মদিনায় প্রায় 32টি জায়গা আছে, সব জায়গায় দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া করেছি। আমি এমন পাপী, আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ আমাকে মাফ করে নাই। হুজুর আপনি তো অনেক বড় আল্লাহর ওলি, একটু আল্লাহ পাকের সঙ্গে মুরাকাবা করে কথা বলে দেখেন তো আল্লাহ আমারে ক্ষমা করছে কিনা। যুবক কানতে 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 কান্দে স্থির। আল্লাহর ওলি বলেন, বাবা কি পাপ করেছো তুমি একটু বলবা তো। বলছে, হুজুর আমি আমার মায়ের পেটে যখন ছিলাম তখন আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হইয়া যায়। এই দুনিয়া মা যাদের বেঁচে আছে একটু ভালো করে শোনো। হুজুর আমার আব্বা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জন্মের পরে আমি আমার আব্বাকে দেখি নাই। হুজুর আমি জন্মের পরে বাবা দেখি নাই। গরিব মানুষ, বাবা মরে যাওয়ার কারণে মা বিপদে পড়লেন আমার জন্মের পরে। আমার মা জননী মানুষের বাড়ি যাইয়া কাম কাজ করে করে আমার জন্য খাবারের ব্যবস্থা করে। আমার মা খায়, আমি খাই। ধীরে 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 আমি বড় হয়ে গেলাম। একদিন আমার মাকে আমি ডাক দিয়ে বলি, মা আপনি আর বাড়িতে থাকবেন, বাইরে যাবেন না। মা আমি যুবক ছেলে বেঁচে আছি, আমি ছেলে থাকতে তুমি বাইরে কাজ করতে যাবা মানুষের বাড়ি, এটা আমার সহ্য হয় না। দেখি আমি কিছু করতে পারি কিনা। হুজুর আমি বাজার থেকে একটা কুড়াল কিনলাম, কুড়াল কিনে জঙ্গলে গেলাম, গাছ কাটলাম, গাছ কেটে খড়ি করে খড়ি বাজারে বিক্রি করলাম, চাউল ডাল কিনে বাড়িতে আসলাম। মা ছেলের সংসার সুন্দর চলতে থাকলো। দিনের পর দিন মাসের পর মাস চলে যায়। একদিন আমার মা আমাকে ডাক দিয়ে বলছে, বাজান রে, এ বাবা দেখায় দেখ আমার মাথার চুলগুলো পেকে গেল, শরীরের চামড়া ঢিল হয়ে গেল। এ বাবা আমি কোন দিন জানি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আমার মনে বড় একটা শখ জাগে, আমার বড় সাত জাগে রে বাবা, তুই একমাত্র ছেলে আমার, তোর মুখের দিকে তাকায় আমি আর জীবনে দ্বিতীয় বিয়া করি নাই। তোর বাপ মরে যাওয়ার পরে আমি চাইলে বিয়া করতে পারতাম, অনেক প্রস্তাব এসেছিল, করি নাই। তোর মুখের দিকে তাকায় তুই সেই ছেলে আমার, আমার মনে বড় সাদ, আমি তোরে বিয়া দেব। আমি আমার বৌমা নাতি নাতনি দেখে দুনিয়া থেকে বিদায় হতে চাই রে বাবা।
হুজুর আমার মা যখন এই কথা বললেন, আমি আমার মাকে মায়ের কদম জড়ে ধরে আমি কান্দি আর বলি, মা আমি বিয়ে করব না, আমি বিয়ে করব না মা। যেই মেয়েটারে আমি বিয়ে করব, ওই মেয়েটা আমার ঘরে আইসা যদি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করে আমি মেনে নিতে পারবো না। আমি যতদিন তুমি বেঁচে আছো তোমার সেবা করব, খেদমত করব, বিয়ে করব না। হুজুর আমার মা জোর করে আমাকে বিয়ে দিল। নতুন স্ত্রী আমার ঘরে আসলো, কিছুদিনের ভিতরে আমার মা আমার স্ত্রী সহ্য করতে পারে না, আমার স্ত্রীও আমার মা সহ্য করতে পারে না। শুরু হয়ে গেল বউ শাশুড়ির মধ্যে ঝগড়াঝাটি, বউ শাশুড়ির যুদ্ধ শুরু হয়ে গেল। এই রকম বউ শাশুড়ির যুদ্ধ আমাদের সমাজেও আছে না নাই? অবশ্যই শ্যামপুর এলাকায় নাই। আহা, বউ শাশুড়ির যুদ্ধ। লজ্জা থাকার দরকার আমার মায়েদের। মহিলারা কি আসছে আজকে? মা বোনরা আপনাদেরকে বলি, আজ তুমি তোমার শাশুড়ির সঙ্গে যেমন ব্যবহার করবা, মাহফিল সাক্ষী, আল্লাহ সাক্ষী, আমি বলে গেলাম, তুমি তোমার শাশুড়ির সঙ্গে যেমন ব্যবহার করবা, যতটুক ব্যবহার করবা, তুমি যখন শাশুড়ি হবা তোমার বউ তোমাকে ততটুক করবে। এ ছেলে, আজ রক্তের গরমে তুমি তোমার বাবার সঙ্গে যতটুক ব্যবহার করছো, ঠিক অনুরূপ ব্যবহার করবে তুমি যখন বাবা হবা, তোমার সন্তান তোমাকে তেমন করবে। সাবধান, সাবধান, বাবাকে কেউ কষ্ট দিবা না। বৌমা যারা আছো তোমরা কেউ শাশুড়িকে কষ্ট দিবা না। শাশুড়ি যারা শাশুড়ি আছেন আপনাদেরকে বলছি, বৌমাদেরকে কাজের মেয়ে মনে করবেন না। এক ঘরের মেয়ে আপনার ঘরে আসে, সেই মেয়েটাকে আপনি আপনার মেয়ে মনে করবেন। আপনার ঘরের বৌমার সঙ্গে আপনি যেমন ব্যবহার করবেন, আপনার মেয়েও কিন্তু আরেকজনের ঘরে আছে। কথা বলেন? আপনি আরেকজনের মেয়ের সঙ্গে যেমন ব্যবহার করবেন, আপনার মেয়ের সাথেও তার ঘরের শাশুড়ি তেমন ব্যবহার করবে। প্রিয় ভাই বোনেরা, যুবককে বলে, হুজুর আমার মা জোর করে আমাকে বিয়ে দেওয়ার পরে ঘটনা এইরকম হয়ে গেল। আমার স্ত্রী মাকে সহ্য করতে পারে না, আমার মা আমার স্ত্রী সহ্য করতে পারে না। আমি পারি না স্ত্রীকে মারপিট করতে, পারি না মাকে মারপিট করতে, কারণ মাকে মারা যায় না, স্ত্রীকেও মারা যায় না। স্ত্রীকে মারা যায়? কথা বলেন না কেন? স্ত্রীকে মারা যায়? যারা যারা বিয়ে করেনি হেরা কয় না, যারা বিয়ে করছে আগ হয়েছে। বিয়ে করছেন, স্ত্রীকে কখনো মারবেন না। আল্লাহর কোরআন বলেছে, আশিরহুন্না বিল মারুফ। সূরা নিসায় আছে, আল্লাহ বলেছে খবরদার স্ত্রীদের সঙ্গে খারাপ আচরণ করবা না, সৎ ব্যবহার করবা। আমাদের দেশে কিছু পাবলিক আছে, বউর এমন পিটাইতে পিটাইতে কয় বাপ ডাকবি তারপর ছাড়বো। এমন বেদ্যপ আছে না কিছু, শয়তান জানি কোথাকার। হুঁশ নাই? মেয়েটা তোমার দিকে তাকায়া তার বাবা ত্যাগ করেছে, মা ত্যাগ করেছে, তার বন্ধু বান্ধব ত্যাগ করেছে, ঘর ত্যাগ করেছে। সে তার ব্যবহার করা কোনো জিনিস তার বাড়ি থেকে আনে নাই, তুমি যা কিনে দিয়েছো তাই পরিধান করে তোমার হাত ধরে তোমার বাড়িতে আসছে। ঠিক, রান্না করার পরে তোমারে খাওয়ায়, তোমার মাকে খাওয়ায়, তোমার বাবাকে খাওয়ায়। কিছু থাকলে মেয়েটা খায়, না থাকলে মেয়েটা খায় না। বাড়ির সমস্ত কাজ মেয়েটা করে, গোবরের কাছ থেকে শুরু করে গোয়াল ঘর, ডাইনিং ঘর, রুম, তোমার থাকার ঘর, বেডরুম থেকে শুরু করে, রান্নাঘর থেকে শুরু করে বাথরুম পর্যন্ত সব কাজ মেয়েটা করে। হঠাৎ কোনো ভুল করলে রাসূল বলেছে অ্যাকশনে যাবি না, চিন্তা করে এমন একদিন তোমাকে এমন ভালোবাসা দিয়েছে, ওই ভালোবাসার কথা স্মরণ করে আজকের জন্য তুমি তারে মাফ করে দাও। মারা যাবে না? কথা বলেন। তবে কিছু কিছু খাচ্ছন্নি মহিলা আছে, আবার অবশ্য শ্যামপুরে নাই। খাচ্ছন্নি মহিলা বলছেন মাহফিল করি আমরা, তো প্রতিদিন বাড়ি চেঞ্জ হয়,
এক এক দিন এক এক বাড়িতে থাকি। এক বাড়িতে মাহফিল করে শুয়ে আছি, ঘুমাইছি, ফজরের নামাজ পরে ওজিফা করতেছি, তো পাশের রুমে স্বামী স্ত্রী ঝগড়া লাগছে। স্বামী বলতেছে আসতে কও, পাশের রুমে হুজুর আছে। তো ওদিকে জোরে জোরে চিল্লাচ্ছে, তো স্বামীটা ধমক দিয়ে বলছে চপ, স্ত্রী তার সাথে 1000 গুণ পাওয়ার ভলিউম বাড়াই দেখো, তুই চপ। এরকম আছে না কিছু? আমি দেখছি দাদা দাদিরে কইছিল আমি বাজারে যাচ্ছি, কিছু আনতে হবে বলেন। স্ত্রী কি বলতো? আপনি করে সম্বোধন করতো, বলেন। স্ত্রীও বলতো আপনি বাজার যাবেন না, দাদি। এরপরে দেখলাম যে স্বামী স্ত্রীর মধ্যে বলা হয় তুমি। কি শুরু হইলো? তুমি 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 চললো কিছুদিন, এখন ডিজিটাল বাংলাদেশ, এখন বলে তুই। আপনার গ্রামে এগুলো কম। স্বামী স্ত্রী একটু শিক্ষিত হলেই দেখবেন ওদের মধ্যে কি সম্পর্ক, তুই। কিরে বাজার যাবি না? কি মিছে কথা কইছি মনে হয়? তুই। নাম ডাকে, স্ত্রী স্বামীর নাম ধরে ডাকে, স্বামী স্ত্রীর নাম ধরে ডাকে। আছে না নাই? ও বগুড়া একদিন আমি এই বিপদে পড়ছিলাম। এক ছেলে বিয়ে করছে, বাচ্চা জন্ম দিয়েছে, ছেলে বাচ্চা। ছেলেটা তার বাবাকে ডাকে জসিম, আমার বাপের নাম জসিম। জসিম আব্বু কয় না, তো মারে ডাকায় সুমি, মায়ের নাম সুমি। তো দুইজনে রাতের বেলা বৈঠক বসলো। কি বৈঠক? যে ছেলে তোমার নাম ধরে ডাকে। কয় তোমার নাম শুধু ডাকে, আমার নামও তো ডাকে। নাম ধরে ডাকে ছেলে, আব্বুও কয় না, আম্মুও কয় না। তো কারণটা কি? কয় অনেকক্ষণ চিন্তা করে বিশ্লেষণ করে ওরা কারণ বাইর করলো যে বাচ্চারা যা শুনে তাই বলে, তুমি সারাদিন আমাকে সুমি কয়ে ডাকো, ও শিখছে আমার সুমি কয়। কয় তাহলে তুমি আমাকে জসিম করে ডাকো, হে শিখছি জসিম। কত তাই? তেমন কি করতে হবে? তুমি আমাকে আম্মু করে ডাকো, আমি তোর আব্বু করে ডাকি। আস্তাগফিরুল্লাহ বলবেন না? আপনি বাড়িতে সন্তানের সামনে যা আচরণ করবেন, যা করবেন, ছোট বাচ্চারা তাই শিখবে। কথা বলেন ঠিক না বেঠিক? আশেপাশে মোবাইল চলবে না। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কিন্তু শেষের দিকে আসছি, খুব ভালো করে মনোযোগ দেন প্রিয় ভাইরা। সন্তান আদর্শবান করবেন। আদর্শবান করতে গেলে বাবা মাকে আদর্শবান হতে হবে। ঠিক প্রিয় হাজিরিন, ছেলে বলতেছে হুজুর আমি আমার মাকেও মারতে পারি না, আমার স্ত্রীকেও মারতে পারি না। কোরআন বলছে স্ত্রীকে মারা যাবে না, মাকে মারা যাবে না। হাদিস বলছে স্ত্রীকে মারা যাবে না, মাকে মারা যাবে না, আমি মারি না। কিন্তু যারা সতী এবং সাধবী নারী না, যারা স্বামীর সঙ্গে তুইতুকারি করে, এদেরকে মারার হুকুম নবীজি দিয়েছে। মারহাবা কোন? এবার আপনার ঘরের স্ত্রী যদি আম্মাজান খাদিজার মতো না হয়, আমি দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পাহাড়ে কোরআন নাজিল হয়েছে, এই যে হুজুর তেলাওয়াত করেছে, কোরআন নাজিল হয়েছে যে রমজান মাস, যেই পাহাড়ে ফেরেশতা জিবরাইল কোরআন নিয়ে আসছিলেন, আল্লাহ আমারে নিয়েছিল, আমি সেখানে গিয়েছিলাম। জাবালে নূর, কোরআন নাজিলের পাহাড়, অনেক উপরে। এখন তো রাস্তা করে দিয়েছে সৌদি সরকার, পাহাড় কেটে কেটে রাস্তা করে দিয়েছে। এই রাস্তা দিয়ে হাজী সাহেবরা উপরে উঠেন বটে, কিন্তু হুজুর যে জায়গায় ধ্যান করতেন, একটা পাহাড়ের গুহা, এই গর্তের মধ্যে অনেকে যেতে পারে না, অনেক উপরে। সেখানে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বৃদ্ধ মহিলা, পানির জগ বলেন, আর আগে তো ছিল লোটা বা টুকনি, যেটাই হোক, পানির ঘটি আর এক হাতে খোরমা খেজুর নিয়ে এই বৃদ্ধ মহিলা মক্কা থেকে সে জাবালে নূর, আমরা রাত 3টা সবাই প্রাইভেট কারে গিয়েছি, এই মক্কা থেকে ওখানে হেঁটে গিয়ে এই পাহাড়ে উঠতেন, উঠে হুজুরের কাছে খাবার পানি পৌঁছাই দিয়ে আসতেন। আর আমরাও বাড়িতে যাই, আমাদের বাড়িতেও খাদিজা আছে। রাত 10টার সময় গিয়ে যদি গেটে ডাক দেই, খাদিজা খাদিজা খাদিজা, 1 ডাক 2 ডাক 5 ডাক 10 ডাক দেওয়ার পর খাদিজা বলে ও, মিছে কথা বলছি। তো স্বামী মনে করছে উঠছে বুঝি, আবার 5 মিনিট খবর নাই, কিরে ওঠো নাই? খাদিজা 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 আয় খাদিজা। যখন একটু গরম দেখাইছে, খাদিজা বিছনাতে কয় এই চিল্লাবি না। সারা রাত বাজারে আড্ডা দিয়েছে, এখন এসে চিল্লাও বাড়িতে। হ্যাঁ এরম আছে না? না শ্যামপুরে নাই। ইস আহা, ও কি পিটন খাবে কিনা? ওই রকম মহিলা পিটন খাবে কিনা? আর কথা কয় না কেন? পিটন খাবে। রসুল বলেছে পিটাবি, হাত দিয়া মারবি না, পা দিয়া মারবি না, মারবি লাঠি দিয়া।
মহিলারা কো হুজুর আগের ওয়াজই ভালো ছিল। মাগো তোমার যে কত দাম, তোমাদের যে কত দাম তোমরা জানো না, তোমরা জানো না, তোমরা জানো না। তোমরা জানলে আজকে সমাজের এই অবস্থা হতো না। আহা, অনেক দাম। রাসূল বলছে মারবি লাঠি দিয়া, তবে লাঠির দৈর্ঘ্য হবে একটা মেসোয়াক পরিমাণ। মেসোয়াক বোঝেন? মুরব্বীরা পোলা ভাষায় এটা আবার কি জিনিস, খায় না মাথার দে। মেসোয়াক, ব্রাশ ব্রাশ ব্রাশ, ইউর টিথ ব্রাশ দেম এভরিডে, ফাদার মাদার সিস্টার ব্রাদার এভরিডে। এখন তো আমরা বুঝি ব্রাশ। এটা কি? গাছের ডাল দিয়ে মেসোয়াক আগে আমরা করতাম, এখন অনেক মুরব্বীরা করে মেসোয়াক। এটা কি 3 হাত হয়? কথা কয় না। আমার দিকে আমার দিকে মেসোয়াক কত বড়? একটা কর, আধা হাত পরিমাণ একটা কর মেসোয়াক। হুজুর বলছে মেসোয়াক দিয়ে মারবি, এই আধা হাত পরিমাণ লাঠি দিয়ে স্ত্রীকে মারবি। তা আধা হাত পরিমাণ লাঠি ধরবেন কোথায়, মারবেন কোথায়? আমার এক বন্ধুকে ভাই যদি প্লাস দিয়ে ধরি মারি, প্লাস দিয়ে ধরিও মারা যাবে না। তারপর প্লাস দিয়ে ধরা না গেলে তাহলে গুতে মারবো, খালি গুতা মারা যাবে না। রাসূল বলছে মেসোয়াক পরিমাণ লাঠি দিয়ে মারতে পারবি, তবে শর্ত হলো জোরে আঘাত করবি না, মৃদু আঘাত করবি। মৃদু আঘাত বোঝেন তো? মৃদু আঘাত এই যে মিষ্টি মিষ্টি আঘাত, এটা লাগবে না, আস্তে আস্তে। সুবহানাল্লাহ বলেন। কি বেজার হইলেন নাকি? মায়েদের দাম। একটা মেয়ে, কারো মা, কারো বোন, কারো স্ত্রী, কারো সন্তান, কারো কন্যা, মায়েদের দাম অনেক বেশি, অনেক বেশি। এটা হিংসা করে কোনো লাভ নাই, আল্লাহ ওদের দাম বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। হুজুর আমি আমার স্ত্রীকে মারতে পারি না, মাকেও মারতে পারি না, দুইজনকে বুঝায় রাখি। মনে আছে কথা? দুইজনকে বুঝায় রাখি। একদিন জঙ্গলে গেলাম, বিবিকে বলে গেলাম, বিবি গো জঙ্গলে গেলাম, দুপুরে বাড়ি আসবো না, দুপুরের খাবারটা জঙ্গলে পাঠাই দিবা। দুপুর গড়িয়ে গেল, খাবার আসলো না, সন্ধ্যা হয়ে গেল, খাবার আসলো না। জঙ্গল থেকে বাজারে গেলাম, কাঠ বিক্রি করে খাবার আই না। বাড়িতে যখন আসলাম, এসে দেখি আমার মা বাড়ির উঠান বাড়িতে শুকনা কাঠের মধ্যে আগুন জ্বালায়া আগুন তাপাইতেছিল ঠান্ডা নিবারণের জন্য। হুজুর আমি ঘরে গেলাম, ঘরে গিয়ে দেখি আমার স্ত্রী ফুপায়া কান্দে। অনেক স্বামী আছি আমরা, স্ত্রী যদি একটু কান্দে, চোখে পানি দেখি, মাথা ঠিক থাকে না। কি হয়েছে? ভাই কিছু বলছে নাকি? কও। আব্বা কিছু বলছে? কথা কইস না কেন? মা কিছু বলছে? ওরে তাড়াতাড়ি কও। মাথা আর সহ্য হচ্ছে না, স্ত্রীর চোখে পানি। বলো কি হয়েছে, কি হয়েছে বলো। স্ত্রীও কান্না দিয়ে কয়, আর তোমার ঘরে সংসার হলো না আমার। যদি তুমি আমাকে নিয়ে সংসার করতে চাও, তোমার মাকে আলাদা করে দাও। আর যদি তোমার মাকে আলাদা করতে না চাও, তাহলে আমাকে সসম্মানে আমার বাবার বাড়িতে পাঠাইয়া দাও। আছে না এরকম? তোমার মাকে আলাদা করো। ইস, হুজুর আমার মাথায় শয়তান এমন ভাবে চেপে বসলাম, 1 সেকেন্ড দেরি করি নাই, ঘর থেকে বাহিরে আইসা আমি আমার মাকে এমন জোরে একটা লাথি মারলাম, আমার জনম দুঃখিনী মা আগুনের মধ্যে পড়ে গেল। আমার মা আগুনের মধ্যে পড়ে গেছে, আমার মায়ের শরীরে আগুন লেগেছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। হুজুর আমার মাথায় হুঁশ ফিরে আসলো, আরে কারে মারলাম। কিছুক্ষণের মধ্যে আমার মা আগুনে পুড়ে ছাই হয়ে গেল, কয়লা হয়ে গেল। হুজুর আমি আশ্চর্য, আমি নির্বাক, নীরব নিথর নিস্তব্ধ হয়ে দাঁড়ায় রইছি। আরে কারে মারলাম। যে মায়ের সামনে দাঁড়ায়া উঁচু গলায় কথা বলা যায় না, আল্লাহ নিষেধ করেছে। যেই মা ও শব্দ করলে দুনিয়া খেরাত বরবাদ হয়ে যায়, ওই মাকে মারলাম। হুজুর আমি ঘরে যাই আমার স্ত্রীকে তালাক দিয়ে বাড়ি থেকে বাহির করে দিলাম, দূর হয়ে যা।
আমার মায়ের দাফন কাফন করে ঘরে আসলাম, আমার মনে শান্তি নাই, অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলছে, আমি খাইতে পারি না, ঘুমাইতে পারি না। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিয়েছি যে পা দিয়ে মাকে লাথি মেরেছিলাম ওই পা আমি রাখবো না। ঘর থেকে কুড়ালখানা বাহির করে আমি দুইটা পা শরীর থেকে কেটে জমিনের মধ্যে ফেলাইয়া দিলাম। দেখেন আমার শরীরে দুইটা পা নাই, হুজুর আমার পা দুইটা কেটে ফেলেছি, পা নাই, পা নাই, পা দুইটা কেটে ফেলেছি। এরপরে শান্তি পাই না, ঘুম আসে না, ক্ষুধা নাই, ঘুম নাই, অশান্তির আগুনে দাউ দাউ করে জ্বলছে আমার হৃদয়। আহারে কারে মারলাম, আল্লাহ আমারে ক্ষমা করবে না। আমি শুধু কান্দি, আমি কান্দি, আমি কান্দি। শেষ পর্যন্ত আমি সিদ্ধান্ত নিলাম যে এই চোখ দুইটা আমার আছে, আমি আমার চোখ দুইটার আসামি বানাইলাম। কিরে চোখ, যখন আমি আমার পা দিয়ে মাকে লাথি মেরেছি, তুই তো দেখেছিস সেটা আমার মা, কেন বলিস নাই? তুইও তো আসামি। হুজুর আমি এক সেকেন্ড দেরি করলাম না, আমি নিজ হাতে আমার চোখ দুইটা তুলে জমিনে ফেলাইয়া দিলাম। দেখেন আমার চোখ দুইটা নাই, আমার পা দুইখানা নাই, আমার ভালো লাগে না, শান্তি পাই না। আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ আমারে ক্ষমা করে নাই। হুজুর আমি আলেমদের কাছে শুনেছি মাকামে ইব্রাহিম দোয়া কবুলিয়তের জায়গা, ওখানে কেঁদেছি, মুজদালিফায় কেঁদেছি, আরাফাতের মাঠে কেঁদেছি। যারা যান নাই অনুধাবন করতে পারবেন না কত দূর থেকে কত দূর, কোথায় আরাফাতের মাঠ, কোথায় মক্কাতুল মুকাররমা, কোথায় মদিনা, কোথায় মক্কা। অন্ধ মানুষ, পা দুইটা নাই, কত কষ্ট করে 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 জান্নাতুল বাকিতে কেঁদেছি, রিয়াজুল জান্নাতে কেঁদেছি, নবী রওজায় কেঁদেছি, নবী গো বলে চিৎকার করে কেঁদেছি। মক্কা এসেছি, মক্কায় কেঁদেছি, হেরেম শরীফে কেঁদেছি, কাবার গিলাপ ধরে কেঁদেছি, কাবার দরজায় কেঁদেছি, জমজমের পাড়ে কেঁদেছি, আরাফাতের মাঠে কেঁদেছি। হুজুর আমি মুজদালিফায় কেঁদেছি, জান্নাতুল মুআল্লায় কেঁদেছি, মিনার বাজারে কেঁদেছি, সাফা মারওয়া পাহাড়ে কেঁদেছি। হুজুর আমার মন সাক্ষী দেয় আমার আল্লাহ আমারে ক্ষমা করে নাই। হুজুর আপনি অনেক বড় আল্লাহর ওলি, দেখেন তো আমার আল্লাহ আমারে মাফ করছে কিনা। শিবলি নোমান বলে আমার চোখের পানি দিয়ে দাড়িগুলো ভেজে যাচ্ছে, আমি কান্না কষ্ট করে থামালাম। যুবকের জন্য আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেলাম। আল্লাহ তোমার বান্দা পা দুইটা কেটেছে, চোখ দুইটা তুলে ফেলেছে, এত কষ্ট করেছে, আল্লাহ তুমি কি তারে মাফ করেছ? আল্লাহর ওলিকে আমার আল্লাহ এলহামের মধ্যে জানায় দেয়, বন্ধু ওই বেদ্যপটারে জানায় দাও ও পা দুইটা কেটেছে, আমি আল্লাহর কোনো যায় আসে না। চোখ দুইটা তুলে ফেলেছে, ও আমার কোনো যায় আসে না। কাবায় কেঁদেছে, মুজদালিফায় কেঁদেছে, আরাফাতে কেঁদেছে, কাবার হুজরা সৎ পাথরে সুমা দিয়ে কেঁদেছে, জমজমের পারে কেঁদেছে, কাবার দরজা ধরে কেঁদেছে, কোনো যায় আসে না। ওরে জানায় দাও ওর মা যতক্ষণ পর্যন্ত ওরে ক্ষমা করে দেয় নাই, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ ওরে ক্ষমা করব না। মা ক্ষমা না করলে আমি ক্ষমা করব না, যাও ওকে বলে দাও। শিবলি নোমান বললেন, যুবক আল্লাহ বলে দিয়েছে আল্লাহ মাফ করে নাই, তোমার মা ক্ষমা না করলে আল্লাহ ক্ষমা করবে না। এবার একসাথে বলতে হবে, এক যুবকেরা যাদের মা বেঁচে আছে, যাদের মা বেঁচে নাই, বলেন একসাথে মায়ের দাম আছে না নাই? মাকে মারা যাবে? মাকে কষ্ট দেওয়া যাবে? আজকে বৃদ্ধাশ্রমে মাকে নিয়ে যা রেখে আসে, কিছু বেয়াদ্দপ আমার দেশে জন্ম, নব্য শয়তানের কিছু জন্ম হয়েছে, টাকা হয়েছে বেশি, বহু উচ্চ শিক্ষিত, কোটি কোটি টাকার মালিক। এখন বৃদ্ধ মাকে সহ্য হয় না, মায়ের পায়খানা ভালো লাগে না, মায়ের প্রস্রাব ভালো লাগে না, মায়ের শরীরের গন্ধ ভালো লাগে না, মাকে নিয়ে আসে বৃদ্ধাশ্রমে রেখে আসে। তুমি তোমার সন্তান হয়ে তুমি তোমার মাকে যেমন বৃদ্ধাশ্রমে রেখে আসছো, লেখে রাখো, আল্লাহর কসম করে বলি,
এর উপযুক্ত প্রাপ্য আল্লাহ তোমাকে দুনিয়ায় দেবে, তারপরে কবরে নেবে। এটাই বাস্তবতা, কোরআন এটাই বলে, রাসূলের জিন্দেগিতে এটাই পাওয়া যায়। মাকে সর্বোচ্চ সম্মান করতে হবে, বাবাকে সর্বোচ্চ সম্মান করতে হবে। আজকে আর ওয়াজ বেশি করার দরকার নাই, শুধু একটা ওয়াজ যদি আমরা নিয়ে যাই, আমরা সর্বোচ্চ সম্মান করব কাকে? আল্লাহ। বেটা আল্লাহকে তো করবে, আল্লাহ তো মাফ করবে না মা যদি মাফ না করে। আগে মাকে সম্মান কর, মায়ের পায়ে চুমা দে, তাকদীর খুলে যাবে। 5 লক্ষ হাদিসের হাফেজ আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাহুল্লাহ তাফসিরে কবির শরীফের মধ্যে লিখেছে, কোন সন্তান যদি 2 ঠোঁট লাগায়া মায়ের পায়ে চুমা দেয়, এই চুমা আল্লাহর জান্নাতের খুঁটিতে লাগে। সুবহানাল্লাহ। মায়ের পায়ে চুমা দিয়ে ব্যবসায় যাও, তাকদীর খুলে যাবে। মায়ের পায়ে চুমা দিয়ে কাজে যাও, কাজে বরকত পাবি। চুমা দিয়ে ব্যবসায় যা, ব্যবসায় বরকত পাবি। মাকে অপমান করে যাই করবি, কোনো কাজে বরকত নাই। ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুম আসবে না, মায়ের কলিজা যদি আঘাত থাকে। আজকে আমরা সিদ্ধান্ত নিই, আমরা মাকে সর্বোচ্চ সম্মান করব, মাকে ভালোবাসবো। রাজি আছেন? কথা বলেন আছেন? স্ত্রীকে মারবো কি? কথা কয় না এখন? স্ত্রীকে মারা যাবে? কোন পুরুষের হাতে যেন স্ত্রী, কোন নারী নির্যাতিত না হয়। মা একটা হরফ, যুবকের মা বাংলায় লেখেন ম, একটা আকার দিলে হয় মা। এটাকে আরবি করেন হবে মিম, মিমের উপরে জবর দিলে হবে কি? আপনার একসাথে বলবেন, মক্কা লিখতে প্রথম অক্ষর কি লাগে? মদিনার প্রথম অক্ষর কি? মসজিদের প্রথম অক্ষর কি? মাদ্রাসার প্রথম অক্ষর কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম অক্ষর কি? মাওলানা লেখেন প্রথম অক্ষর কি? মুয়াজ্জিন লেখেন প্রথম অক্ষর কি? মিনার লেখেন প্রথম অক্ষর কি? আরে বেটা, দামি জিনিস যেগুলো প্রত্যেকেরই প্রথম অক্ষর ম। বর্ণ আছে রাশি রাশি, মিম বর্ণকে ভালোবাসি। বর্ণ আছে রাশি রাশি, মিম বর্ণকে ভালোবাসি। মিম যে আমার প্রাণেরই সম্পদ, মিমে মাওলা মিমে মোহাম্মদ। মিমে মাওলা মিমে মোহাম্মদ। ওই মাকে সম্মান করবেন। আজকে আমাদের প্রথম শিক্ষা নাম্বার 1। কষ্ট হচ্ছে? একদম শেষ প্রান্তে যাচ্ছি। ওয়ালিদ ইবনে মুগীরা মাকে লাথি মারছে, মনে আছে কথা? মা চিৎকার করে কেঁদে বলে, বাজান রে, এ বেটা আর আমাকে মারিস না, মারিস না, মারিস না। সত্য কথা শোন, আসল কথা শোন। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমিন যা বলেছে মিথ্যা বলে নাই, সত্য বলেছে, সত্য বলেছে, সত্য বলেছে। এবার একসাথে বলেন তো সত্যটা কি? এই ওয়াজ যাদের মুখস্থ আছে, মনে রাখছেন, খেয়াল রাখছেন, তারা বলছেন সত্যটা কি? ও একটা জারস, ওর জন্মে ত্রুটি। উতুল্লিম বাদা জালিকা জানিম, ওর জন্মে ত্রুটি আছে। ও কি নবীজিকে আরো গিয়ে মারতে পারবে? আবারও প্রমাণ হলো আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ, আল্লাহ যা বলছে সব সত্যি সত্যি। আসুন আমরা নবীকে ভালোবাসি, আমরা মা বাবাকে ভালোবাসি, মা বাবার খেদমত করি, হক্কানি আল্লাহর অলিদেরকে মহব্বত করি, হক্কানি আল্লাহর অলিদের দরবারে যাই। সোহবতে সালে তোরা সালে কুনাত, সোহবতে তালে তোরা তালে কুনাত। ভালো মানুষের সঙ্গে থাকলে ভালো মানুষ হবি, খারাপ মানুষের সঙ্গে গেলে খারাপ মানুষ হবি। আমরা ভালো মানুষের সঙ্গ চাই কি চাই না? তাহলে আমার ভালো লেগেছে আট্টশিপির দাওয়াত দিলাম, যদি ভালো লাগে আপনারা যাবেন বিশ্ব জাকের মঞ্জিল বা শশী পাক দরবার শরীফ, সেখানে দেখে আসবেন আমাদের তরিকত রজিবা কালাম। 5 ওয়াক্ত নামাজ, রাত 3টার সময় ঘুম থেকে উঠতে হয়, আল্লাহর দরবারে কান্নাকাটি করতে হয়, ইবাদত বন্দগি করতে হয়। ফজরের নামাজের পরে পাক কালাম ফাতেহা শরীফ নামে আমল আছে, এই আমলটা করতে হয়। এরপরে খতম শরীফ আছে, 100 বার দরুদ শরীফ, 500 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আবার 100 বার দরুদ শরীফ পড়তে হয়। এরপরে ঘর থেকে বাইর হইতে হয়। জোহরের নামাজের পরে নফল নামাজ আদায় করতে হয়। আসরের নামাজের পরে বেশি বেশি তওবা করতে হয়। মাগরিবের নামাজের পরে 6 রাকাত নফল নামাজ পড়তে হয়। এরপরে ফাতিহা শরীফ একটা আমল আছে, এটা করতে হয়। এশার নামাজের আগে মাগরিব থেকে শুরু করে এশার পুরো মুহূর্ত পর্যন্ত জিকির আজকার করতে হয়। এরপরে এশার নামাজের পরে 500 বার দরুদ শরীফ পড়ে তারপরে বিছনায় পিঠ লাগাইতে হয়। এটা আট্টশি হুজুরের তরিকতের শিক্ষা। আপনি মুড়ি ধুয়ে আসছেন, নামাজ পড়েন না, আট্টশি বলছে যে নামাজ পড়েন না, হে মুড়ি দেই না। তা আরো কোনো কথা আছে? কথা বলেন আছে? নামাজ পড়তে হবে কি হবে না?
মাঝে মাঝে। আগামীকাল তারাবি হতেও পারে, নাও হতে পারে। কালকে তারাবি না হলে কিন্তু পরশুদিন হবেই, না সন্দেহ আছে? দেখবেন টাস করে আজকে রাতে অনেকে মারা যাবে, তাদের নসিবে রমজান জুটলো না। আবার অনেকেই আছে তারাবি পড়বে, সেহরি খাবে, রোজা থাকতে পারবে না। আমরা আজকে দোয়া করি, আল্লাহ আমাদেরকে রমজান দান করো, আমিন। 30টি রোজা যেন আমরা আদায় করতে পারি, আমিন। জোরে বলেন রমাদান গুরুত্বপূর্ণ একটা মাস। এ মাসে একটা রোজা, অন্য মাসে ৭৪টি রোজা। এ মাসে যদি নফল নামাজ কেউ পড়ে, অন্য মাসে সুন্নত পড়ার সওয়াব। এ মাসে যদি কেউ সুন্নত আদায় করে, অন্য মাসে ফরজ আদায়ের সওয়াব। তাহলে আমরা বেশি বেশি কিছু করব এই মাসে, ইবাদত বন্দগি জিকির আজকার বেশি বেশি করব। সেই সুযোগ যেন আল্লাহ আমাদেরকে দান করে। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আসেন সবাই দাঁড়িয়ে প্রিয় নবীজিকে মহব্বতে সালাম জানাই। ইয়া নবী সালাম।